নম্বর আয়াতে আইন হাফেজ আছে কে আছে না কে কে আছো মাশাআল্লাহ এটা তো আমাদের ভাষা না আরবি ভাষা তাই না কাফেররা এটাকে অস্বীকার করার জন্য বিভিন্ন ধরনের শ্রোতা ধরত একবারে সমস্ত কোরআন শরীফ নাজিল করলো না কেন তাহলে আমরা সব নিয়ে ফেলতাম তাই না কাফের এই কথা এটা বাউতাবাজি এটা তাদের কি বাউতাবাজি আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে আরবি ভাষা এখন কাফেররা কয় যে এইটা বিদেশি ভাষা আমাদের ভাষা হইলে আমরা এটা একেবারে তুলে তুলে হ্যাঁ মুখে আঁকড়ে রাখতাম মিথ্যা কথা ফুরকানের 30 নম্বর আয়াতে বলছে ভাই ভাই কথা কই না আর কাইম ভাই সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে বলতেছে وقالوا رسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن محجورا রাসূল বলবেন হে ইয়া রব আমার জাতির লোকেরা এই কোরআনকে পরিত্যাজ্য বস্তু মনে করেছিল এখন কোরআন মসজিদে ঢুকলে তাই মনে হয় এখানে কোরআন গত শুক্রবারে এক মসজিদে গেছি নামাজ পড়তে কোরআন শরীফ চাইলাম মুয়াজ্জিন সাহেবের কাছে কিন্তু কোরআন শরীফ দিতে পারলো দুর্ভাগ্য মুসলমানদের এই জাতির দুর্ভাগ্য হবে কি হবে যেখানে আল্লাহ তাআলা বলছেন এই কোরআনকে পরিত্যাজ্য বস্তু হিসেবে গ্রহণ করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে কোরআনে উল্লেখ করেছেন যে রাসূল আল্লাহর দরবারে মামলা দায়ের করছে এই মামলা থেকে তারাই পরিত্রাণ পাইতে পারবে যারা নাকি কোরআনকে তার সমহিমায় জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে এই কাজ করা দরকার কি মুসলমানদের এছাড়া কোনো পথেই মুক্তির কোনো পথ নাই আছে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বুঝতে দান করেন তোমরা যেই ভাষায় পড়তেছো এইটা আরবি ভাষা অনেকে বলছে যে কঠিন ভাষা আল্লাহ তাআলা বলছে যে সোজা ভাষা ওইখানে আল্লাহ তাআলা সূরা কামারের বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা কাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে আমি এই কোরআনকে সহজ ভাষায় নাযিল করেছি আসো কি কেউ এর থেকে শিক্ষা নিবা আল্লাহ তাআলা একটা অফার দিয়ে দিয়েছে জাতির সমগ্র মানব জাতিকে যে তোমরা শিক্ষা গ্রহণ করতে হলে কোথা থেকে শিক্ষা গ্রহণ করতে করো কোরআন থেকে শিক্ষা গ্রহণ করো তোমরা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে হ্যাঁ তালিবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি